ওই শুক পাখি বসে আছে, নিয়ে ধরা পড়ে গেছে যে আমি ওরকম হুম করছি। সঙ্গে সঙ্গে মহাদেব তার ত্রিশূলটি ছুড়ে দিলেন যে এই কথা যদি বাইরে প্রচার হয় তাহলে তো শ্রীকৃষ্ণ মহিমা থাকবে না। তখন কি করলেন, সেই সুখদেব শুক পাখি ছুটতে 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 যাচ্ছে। এবার যেতে যেতে মহাদেবের ত্রিশূল তাড়া করছে। এবার যখন এই বেদব্যাসের স্ত্রী, দেখবেন আগেকার দিনে মায়েরা এখনও করে কিনা জানি না, আমার মা এখনও করে গ্রামের বাড়ি তো, এই যখন মাথায় স্নান করে, মাথায় স্নান করার পরে চুলটাকে ঝাড়ার জন্য একটা গামছা নিয়ে এমনি করে কিন্তু ঝাড়ে। অনেক মা করে, এখন তো সেই কি একটা মেশিন উঠেছে চুল শুকিয়ে নিচ্ছে, কিন্তু আগে এমনি করে গামছাই করে ঝাড়তো, এর মুখটা হাঁ হতো। যখন এই হাঁ হয়েছে তখন কিন্তু ওই পাখিটা এসে ঢুকে গেছে পেটের মধ্যে। আর ওই পাখি ঢুকে যাওয়ার পরে ওই তিনিই কিন্তু পরবর্তীকালে শুকদেব গোস্বামী রূপে জন্মগ্রহণ করবেন, কারণ উনি সব কথাই জানতেন যে কী করে ভগবানের এই কথা প্রচার হবে। তাই বলছে সেই শুকদেব গোস্বামী একজন বৈষ্ণব। আর কে 12 নম্বরের বেলায় যমরাজ বলছেন যে 12 নম্বরের বেলায় তোরা আমার নামটি লেখ। বলছে বয়ম, বয়ম মানে হচ্ছে আমরা সবাই। সংস্কৃতে অস্মৎ শব্দের অহম মানে হচ্ছে আমি, আবাম মানে হচ্ছে দুজন, আর বয়ম মানে হচ্ছে সবাই মিলে। এটা হচ্ছে সংস্কৃতের শব্দরূপ, অস্মৎ শব্দরূপ। তাই বলছে এই 12 জন মিলে আমরা বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেছি। এবং সেই বৈষ্ণব ধর্মের বলছে কি যে নিম্ন গানং যথা গঙ্গা, বলছে নদীদের মধ্যে নিম্ন গা অর্থাৎ উঁচু দিক থেকে যে নিচু দিকে নেমে আসে তাকে নদী বলে। সেই নদীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। আর দেবানাম অচ্যুত যথা, দেবতাদের মধ্যে নারায়ণ হচ্ছে শ্রেষ্ঠ। আর বৈষ্ণবানাম যথা শম্ভু, এবং বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর হচ্ছে শ্রেষ্ঠ। আর পুরাণানাম ইদম তথা, ইদম মানে হচ্ছে এইটা, এটা বলতে যেহেতু ভাগবতের অন্তর্গত তাই এটা বলতে ভাগবত চিহ্ন। তাই বলছে পুরাণানাম ইদম তথা। সেইখানে ব্রহ্মা কখনো শ্রীকৃষ্ণকে দেখেনি। এটার একটু তত্ত্ব কথা বলি না, আমরা শাস্ত্রে যেটা পাই, প্রথমে আছে স্বর্গলোক, যেটা বলে না স্বর্গে চলে যাও, স্বর্গের ওপরে আছে বিষ্ণুলোক, সেই বিষ্ণুলোকে থাকেন বিষ্ণু। তার ওপরে আছে গোলোক, যেখানে থাকেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ আর বিষ্ণু কিন্তু এক নয়, কৃষ্ণ হচ্ছে সবার উপর, মানে একতলা দুতলা তিনতলা। এবার যে একতলায় বাস করছে সে যদি সিঁড়ি দিয়ে উপরে না যায়, হয়তো সিঁড়ি না, তাহলে সে কি তিনতলা মানুষকে দেখতে পাবে? দেখতে পাবে না। কিন্তু তিনতলা মানুষ যদি এমনি করে উঁকি মারে তো সে কিন্তু দেখতে পাবে নিচু তলায় কে আছে। তাই বিষ্ণুলোকে বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি। সেই ব্রহ্মা কোনোদিন কৃষ্ণকে দেখেনি, তাই কৃষ্ণকে না দেখাতে সে নারদের কাছে শুনেছে যে কৃষ্ণ নাকি বৃন্দাবনে গিয়ে লীলা করবেন। এবার লীলা করবেন, তাহলে যাকে কখনো দেখিনি সে লীলা করবেন, তাহলে আমাকে তো যেতেই হবে। এবার ব্রহ্মা কিন্তু যাবে কৃষ্ণকে দেখতে। যখন কৃষ্ণকে দেখতে যাবে, গিয়ে দেখে কি শ্রীকৃষ্ণ রাখাল বালকদের মানে কাঁধে করে নিয়েছে, মানে শ্রীদামকে কাঁধে নিয়ে এসে ছুটে বেড়াচ্ছে। কি শ্রীযমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া মত্ত মত রঙ্গ করে আনন্দিত হইয়া বা সমযত হইয়া, তিনি কিন্তু কাঁধে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আর যখন কাঁধে নিয়ে যাচ্ছেন কোনো গাছতলায় গিয়ে শ্রীদাম বলছে এ দাঁড়া 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 দাঁড়া, আমরা দুজনে আছি, তোর কাঁধে আমি চেপেছি, অনেক লম্বা হয়েছে, আমটা পারি। আমটা পারছে, সে আমটা দেখছে আগে যদি কানাইকে দিই তাহলে আমাদের কংস রাজা অত্যন্ত দুষ্ট, যে 7 দিনের শিশুকে মারার জন্য মাতৃস্তনে বিষ মেশাতে পারে, তার ক্ষেত্রে আমে বিষ মেশানো এমন কিছু কঠিন কাজ নয়। কারণ সব থেকে পবিত্র অঙ্গ হচ্ছে মাতৃস্তন, যেটা খেয়ে ছোট ছেলে বেঁচে থাকে। সেইখানে যদি কেউ বিষ মেশাতে পারে তাহলে আমে বিষ মেশানোর কোনো ব্যাপার নয়। তাই আগে সেই আমি কামড় মেরে দেখি। সুদাম বলছেন যে আমি কামড় মেরে দেখি, যদি আমি মারা যাই কানাই কিন্তু বাঁচাতে পারবে, কিন্তু কানাই যদি মারা যায় আমরা তো বাঁচাতে পারবো না। তাই যখনই একবার কামড় মেরে দেখে খুব মিষ্টি, তাই বলছে কানাই এবার তুই খা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে এই দিকটা তো মিষ্টি ছিল, কিন্তু অন্য দিকটা মিষ্টি কিনা কী করে জানবো? তাই জিভ দিয়ে গোটাটাই পুরোটাই মানে লেহন করে দিল, চেটে দিল, যদি কোথাও বিষ থাকে। সেই এঁঠো ফলটা দেখছে যে কিছু নেই, এবার তুই খা। তবে খেয়ে নিস না সম্পূর্ণটা, কিছুটা রাখিস, কারণ তোর মুখের মানে এঁঠো আমাদের খুব ভালো লাগে। এটার উদাহরণ দেখবেন, আপনারা বাজার থেকে ফল কিনে আনবেন, সেই ফল যখন গোবিন্দকে ঠাকুরকে নিবেদন করবেন, সেই ফলের স্বাদ কিন্তু বাপু একটু আলাদা হবেই। বাড়িতে যদি ভগবানকে ভোগ লাগান
যদি গোপাল সেবা কারো থাকে তো দেখবেন যে তখন সেই ফলের স্বাদ কিন্তু পাল্টে যায়। আপনি আমাদের তো কৃষ্ণ মন্দির আছে বাগাতে, এবং আমরা আমাদের 22 ঘর পুরোহিতের ওই কৃষ্ণ মন্দির সেবা, তো আমার বাবার সেবা পড়ে, বাবার বদলে আমি করি। তা দেখি যে চিরা নিয়ে এলাম, কলা নিয়ে এলাম, দুধ নিয়ে এলাম, চিনি দিলাম, তা ভালো করে মাখালাম, পুজো করলাম, কপাল নিবেদন করলাম, নিয়ে বাইরে এসে মহামন্ত্র জপ করলাম, আবার ভিতরে ঢুকলাম। সেই চিড়ের আলাদা স্বাদ, আর ঘরে একই রকম প্রসেসে আমি বানাচ্ছি, তবে একই টেস্ট হয় না। কেন হয় না কে জানে? কী কম হলো কে জানে, কিছু একটা কম। ওইটা প্রসাদ, আর ওটা আমি নিজে বানিয়েছি, তাই বলছে তোর একটু আলাদাই স্বাদ। এই দৃশ্য ব্রহ্মা কিন্তু দূর থেকে দেখছিল। দেখে মানে উদাহরণটা হচ্ছে, আপনি রাষ্ট্রপতিকে এখন ফোনে দেখতে পাচ্ছেন যে দ্রৌপদী মুর্মু, কালোপাড়া, ওই মেয়েটা রাষ্ট্রপতি। এবার যদি আপনি কোনোদিন রাষ্ট্রপতিকে না দেখেন, মনে করেন আপনি বাবার কালেও দেখেননি ওকে, এবার ও যদি রাস্তাঘাটে চলে বেড়ায়, তাহলে আপনি কি ওকে রাষ্ট্রপতি ভাববেন? না ভাববেন যা দেখতে, তাই একে তো কোনো মাছের লাগছে, সেই মাছ বেচে না, মাছের দোকানদার লাগছে, বোঝা যাবে না, এমনিতেই তো মুর্মু অর্থাৎ সাঁওতাল। তারপরে আবার যা রূপ, যেটা দেখেছি সেটা দেখেছি। এবং এপিজে আব্দুল কালাম বাস করতেন আপনার তামিলনাড়ুতে, এবার আমরা ওনাকে দেখেছি, তারপরে বই পড়েছি বলে আমরা চিনি, কিন্তু এপিজে আব্দুল কালামকে যত বিচ্ছিরি দেখতে ছিল ওনার ভাইদের মধ্যে, বই আমরা পড়ি, অত কুৎসিত কাউকে দেখতে ছিল না। কাজে আমরা ওনাকে চিনি বলে ওনাকে সম্মান করি, যে উনি একজন প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। কিন্তু আমরা যদি ওনাকে না দেখতাম, তাহলে তো আমরা ওনাকে বিশ্বাস করতে পারতাম যে এই শর্ট হাইটের, এইদিকে চুল বেরিয়ে আছে, এই আবার কি করে অত উপরের পদের অধিকারী হয়। কাজে কৃষ্ণকে তো ব্রহ্মা কখনো দেখেনি। এটা দেখছে কালো পাড়া একটা ছেলে, হ্যাঁ দেখতে ভালো, কিন্তু কালো তো, আবার সবাই এঁঠো খাচ্ছে, হেই কি করে ভগবান হয়? ভগবানই যদি হবে তাহলে এঁঠো কেন খাবে? যে একটা পরীক্ষা করা যাক, কি না যত রকম গরু ছিল সবকে কিন্তু, মানে যত রকম বাছুর ছিল সবকে কিন্তু হরণ করে নিয়ে চলে যাবে। হরণ করে নিয়ে যখন চলে যাবে, কারণ সেই দিন ছিল বলরামের জন্মদিন। ব্যাপারটা একটু পরিষ্কার হওয়া দরকার। বলরামের জন্মদিন হচ্ছে রাখি পূর্ণিমার দিন। এবার সবাই মিলে একসঙ্গে গোষ্ঠে গিয়েছিলেন। যাওয়ার পরে মা রোহিণী বলেছিলেন, তুই আজকে কিন্তু হাফ বেলা করবি, মানে 12টার মধ্যে বাড়ি চলে আসবি। বাড়ি এসে জন্ম সংস্কারে অনেক নিয়ম থাকে, তো তোকে নিয়ে অনেক নিয়ম করার আছে। আর সন্ধ্যাবেলায় শ্রীকৃষ্ণ যেমন আসে তেমন আসবে। এবার একবেলা থাকার পরে এই মানে কি বলে আপনার বলরাম কিন্তু বাছুরগুলোকে সঙ্গে নিয়ে চলে গেছে বাড়ি। বলরাম চলে গিয়েছে, বাছুরগুলো চলে গিয়েছে। শ্রীকৃষ্ণ কিন্তু ছিল, শ্রীকৃষ্ণ ছিল, আর 24 জন সখা ছিল, আর কে ছিল? গরুগুলো ছিল। গরুগুলোকে হরণ করে নিয়ে, আর ওই বিভিন্ন যে মানে যেগুলো বালক আর কি, যে সখাগুলো ছিল, সেই সখাগুলোকে হরণ করে নিয়ে ব্রহ্মা চলে যাবে। চলে যখন যাবে তখন গিয়ে দেখবে শ্রীকৃষ্ণ দেখবে কাউকে খুঁজে পাচ্ছে না, কোথায় গেল। তখন ধ্যান করে বুঝবেন ব্রহ্মা এই কাজ করেছে। না, এই কাজ করাতে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে কোনো পদক্ষেপ না নিয়ে নিজের অঙ্গ থেকে সৃষ্টি করবেন শ্রীরাম সুদাম, এবং যত গরু সব তিনি নিজেই সৃষ্টি করবেন। 1 বৎসর এইভাবে লীলা চলবে, প্রতিদিন এইভাবে চলছে। এখানে একটা প্রশ্ন থাকে যে অন্যান্য লীলায় ভগবান শ্রীকৃষ্ণ যখনই বিপদে পড়েছেন, উনি যোগমায়া কাত্যায়নীকে স্মরণ করেছেন। মা আমাকে একটা নৌকা বানিয়ে দাও, মা আমি রাসলীলা করবো, মঞ্চটা সাজিয়ে দাও, মা আমি দানলীলা করবো, আমাকে দানই সাজিয়ে দাও। সব কিছুতে যোগমায়ার কাছে তিনি বলেছেন, বা তিনি নিজেও সঙ্গে সঙ্গে অসুর বধ করেছেন, সবাইকে শিক্ষা দিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে তিনি 1 বছর দেরি কেন করলেন? উনি তো সঙ্গে সঙ্গে পারতেন, ব্রহ্মাকে ডেকে শাস্তি দিতে পারতেন, করলেন না কেন? এখানে একটা উত্তর দেয়, ওটা সারাবলিতে লেখা আছে। আমি এই বইটা পড়ার পর দেখছি এখানে কিছু উত্তর নেই। গুরুবাবু বলছে সারাবলি খোঁজো। আমাকে কোনোদিন বলে দেয় না, আমাকে একটা জিনিস বলে যে এগুলো খোঁজো, মানে তোমাকে বলে দেবো, বলে দিলে তুমি ওইটুকুনি জানবে, এর আগে পরে বুঝতে পারবে না। তাই সারাবলিতে দেখেছিলাম একটা কথা লেখা ছিল যে এই যে শ্রীরাম সুদামের মা, এনারা শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসতেন বলে মনে মনে বাসনা করতেন যে শ্রীকৃষ্ণ কত সুন্দর দেখতে, তা ও যদি আমার ছেলে হতো তাহলে আমি আমার স্তনদুগ্ধ পান করাতাম, পরের ছেলেকে বারে বারে স্তনদুগ্ধ পান করাবো কী করে? হয়তো একবার দেখা হলো, দুধ খাওয়ালাম, বারে বারে তো সম্ভব নয়, লোকে বলবে কি? তাই মনের মধ্যে একটা দুঃখ ছিল, একটা কষ্ট ছিল যে কী করে বারে বারে স্তনদুগ্ধ পান করাবো। আর এই গরুগুলোরও একটা কষ্ট ছিল যে শ্রীকৃষ্ণ যদি আমাদের বাছুর হতো, হঠাৎ কেমন কেমন মনোবাসনা যে ভগবান যদি আমাদের বাছুর হতো তাহলে আমাদের
বাঁট থেকে দুধ খেত আর আমরা ওর গাছটা ছেঁটে ছেঁটে দিতাম। আর ভগবান তো ভক্তবৎসল, ভক্তরা যেটা চান ভগবান তাই হন। এইটাই হচ্ছে ভগবানের আমাদের প্রতি কৃপা। ভক্ত যদি ভগবানকে ভালোবেসে মানে ভালোবাসতে পারে, তাহলে ভগবান তার জন্য মানে তার ছেলে হয়ে শ্রাদ্ধ অবধি করে দেয়। এর উদাহরণ আছে। ভগবানকে ভালোবেসে একজন ভক্ত ছিলেন যার নাম গোবিন্দ ঘোষ, অগ্রদ্বীপ বাড়ি, নবদ্বীপের আগের স্টেশন অগ্রদ্বীপ। ওই অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ যখন তার নিজের ছেলে মারা যাবে, তখন তিনি কিন্তু মানে ভগবানের সেবা করা বন্ধ করে দেবেন। এবার ভগবানের সেবা করা বন্ধ করে দেওয়াতে ভগবান এসে বলবে, বাবা তোমার বাড়িতে আমাকে সেবা 3 দিন থেকে সেবা দাওনি বাবা, কিছু খায়নি, খুব খিদে পেয়েছে। তো বলছে তুমি আমার নিজের ছেলেটাকে কেড়ে নিলে, তা তোমাকে আমি কেন খেতে দেবো? আমরা ছেলে কেন চাই, পুত্র সন্তান কেন চাই? যাতে সেই ছেলে আমাকে মরণের পরে আমার যেন পিণ্ডি দানটা করতে পারে, পিণ্ডটা যেন দিতে পারে। তখন বলছে যে শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি যে এই প্রাকৃত জগতের ছেলে কতদিন পিণ্ডদান করবে? এটা আজকে পিণ্ডদান হচ্ছে, 1 বছর করবে, 2 বছর করবে, 3 বছর করবে, 50 বছর করবে, ওর চাইতে বেশি তো নয়। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্য উঠবে আমি তোমার পিণ্ডদান করেই যাব। এবং এখনও সেইটা হয়। কিছুদিন আগেই গেল চৈত্র মাসের পাপ মোচনী একাদশী, সেই দিনে ওই অগ্রদ্বীপে কিন্তু ভগবান এই গোপীনাথ পিতা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ এখনও করেন। ওই দিন ভগবানের রাজবেশ অর্থাৎ বিভিন্ন রকমের গয়না খুলে নিয়ে সাদা রঙের থান পরানো হয় এবং সেই পিণ্ড দান করে। এবং ভগবানের আঙুলে কুশের আংটি দেয়। কুশের আংটি আমরা কখন নিই? যখন পিতৃকার্যে বসি তখন কুশের আংটি নেয়, এবং যদি কোনো বড় দৈব কার্যে বসে তখন কুশের আংটি নেয়। তাই তখন কিন্তু ভগবান বলছে ভালোবাসলে আমি মানে শ্রাদ্ধ অবধি করে দিই। তাই তোমরা তো ভালোবেসে আমাকে সন্তান হিসাবে চেয়েছ, আমি সেইটা